ওকে, সবাইকে স্বাগতম অ্যাডমিশন হেটার্সের পক্ষ থেকে। আজকে আমরা পড়ব কৃষি কোর্সের জন্য বায়োলজি প্রথম পত্র, অধ্যায় 1 বংশগতীয় বস্তু। এখান থেকে আমরা গত ক্লাসে সাইটোপ্লাজমীয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো শেষ দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা বংশগতীয় বস্তু থেকে পড়াশোনা করব এবং এই অধ্যায়টা আমরা সুন্দরভাবে সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখো এখান থেকে তোমাকে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে দু প্রকার, সেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডে দু ধরনের নাইট্রোজেন বেস থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর হচ্ছে কি পাইরিমিডিন। আরএনএ আরএনএ শতকরা কত ভাগ? সাইটোপ্লাজমে আরএনএ 90 ভাগ পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজমে, বাকি 10 ভাগ পাওয়া যায় হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর নিউক্লিক অ্যাসিডে এখান থেকে যেটা মনে রাখবা, নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই যে ডিএনএ হচ্ছে এক প্রকার নিউক্লিক অ্যাসিড। এগুলো হচ্ছে কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, মাস্টার মলিকিউল। ডিএনএ কে বলা হয় হচ্ছে কি মাস্টার মলিকিউল। এই নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগারকে বলা হয় কি ভাইয়া? পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার। ওকে, আরএনএ তে পাওয়া যায় হচ্ছে রাইবোজ সুগার, ডিএনএ তে পাওয়া যায় হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ওকে, ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নং কার্বনে কি থাকে? অক্সিজেন অনুপস্থিত থাকে। 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নিউক্লিক অ্যাসিডে 2 প্রকার নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। ক্ষারক ক্ষারকগুলো হচ্ছে 1 রিং বিশিষ্ট বা 2 রিং বিশিষ্ট হতে পারে। এই 2 প্রকার হচ্ছে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে কি পাইরিমিডিন। এই পিউরিনটা হচ্ছে 2 রিং বিশিষ্ট। পিউরিনের সংকেত হচ্ছে C5H4N4। এই পিউরিনে কি কি থাকে? পিউরিনে থাকে হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন থাকে। পিউরিনে। পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট এবং পাইরিমিডিনের সংকেত হচ্ছে C4H4N2। পাইরিমিডিনে থাকে তিনটি উপাদান, সেটা হচ্ছে কি থাইমিন, সাইটোসিন আর হচ্ছে কি ইউরাসিল। ইউরাসিল কেবল রাইবোনিউক্লিক অ্যাসিডে অর্থাৎ আরএনএ তে থাকে হচ্ছে কেবল ইউরাসিল। আর থাইমিন কোথায় থাকে? থাইমিন থাকে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিডে অথবা ডিএনএ তে থাকে। মনে রাখতে হবে নাম বড় যার গঠন ছোট তার। অর্থাৎ ইউরাসিল থাকে আরএনএ তে এবং থাইমিন থাকে ডিএনএ তে। ওকে, ডিএনএ তে সাধারণত কি কি থাকে? তাহলে ডিএনএ তে থাকে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এই 4টা থাকে। আর আরএনএ তে থাকে হচ্ছে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, এই দেখো, এতে অ্যাডেনিন, জিতে গুয়ানিন, টিতে থায়ামিন, সিতে সাইটোসিন, ইউতে ইউরাসিল। এরপর 3 নম্বরে কি ভাইয়া? ফসফরিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের একটি অন্যতম উপাদান হলো কি ফসফরিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত হচ্ছে H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড। ওকে, এরপর হচ্ছে নিউক্লিওসাইড, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগকে বলা হয় হচ্ছে নিউক্লিওসাইড। ওকে, তারপর দেখো এখানে সুন্দরভাবে একটা ছক দিয়ে দিছেন যে পেন্টোজ সুগার হচ্ছে কি কি। দেখো পেন্টোজ সুগার, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এই যে অ্যাডেনিন, গুয়ানিন,
ইউরাসিল, সাইটোসিন, থাইমিন, এই পাঁচটা হচ্ছে কি পেন্টোজ সুগার। আর রাইবোসে কি থাকে, অ্যাডেনিন আর গুয়ানিন থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর হচ্ছে কি সাইটোসিন থাকে, ইউরাসিন সাইটোসিন থাকে। ডিঅক্সিরাইবোজে কি থাকে, এই ইউরাসিল থাকে না, এই ইউরাসিল দেখো এখানে নাই, এখানে ইউরাসিল নাই। ওকে, ওকে। এরপর দেখো নিউক্লিওটাইড, এখনো নিউক্লিওসাইডের সাথে এখনো ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে বলা হয় হচ্ছে কি নিউক্লিওটাইড। পেন্টোজ সুগারের 3 ও 5 নং কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে, এটা মনে রাখবা। ওকে, এরপর দেখো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। ডিএনএর গাঠনিক একক কি? ডিএনএর গঠন একক হলো নিউক্লিওটাইড। জীবনের আণুবৃত্তি বলা হয় কাকে? জীবনের আণুবৃত্তি বলা হয় হচ্ছে ডিএনএ কে। প্রকৃতি কোষের ক্রোমোজোমের মূল উপাদান কি? ডিএনএ। এই জিনিসটা মাথায় রাখবা। ডিএনএ কি হয়? সূত্রাকার, বৃত্তাকার, দরকার নাই, এটাও দরকার নেই। মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম কি থাকে? 100 গ্রাম হচ্ছে ডিএনএ থাকে। ডিএনএ এর ভৌত গঠন, ডিএনএ অণুতে মনে রাখবা, ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডিনিন এবং থায়ামিন থাকে। সমপরিমাণ সাইটোসিন এবং গুয়ানিন থাকার এই নীতিমালাকে বলা হয় হচ্ছে কি চারগ্রাফস রুল। অর্থাৎ অ্যাডেনিন এবং থাইমিন সমপরিমাণ থাকে এবং সাইটোসিন এবং গুয়ানিন সমপরিমাণ থাকে। ওকে, ওয়াটসন এবং ক্রিক এই দুইজন বিজ্ঞানী 1953 সালে একটি রূপরেখা বা মডেল প্রবর্তন করেন। এই মডেলকে বলা হয় হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। ডিএনএ ডাবল হেলিক্স মডেলের প্রবর্তককে ওয়াটসন ও ক্রিক। কত সালে? 1953 সালে। ওকে, ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেল। ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিক দিয়ে গঠিত পলিমার। ওকে, এরপরে দেখো অ্যাডেনিন এবং থায়ামিন দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিন ও থায়ামিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ড থাকে এবং গুয়ানিন এবং সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এইভাবে গুয়ানিন এবং সাইটোনিন এইভাবে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। ওকে, ডিএনএ অণু কি ভাইয়া? ডিএনএ অণু হচ্ছে দ্বিসূত্রক এবং এটা কি হয়? এটা হচ্ছে 5 থেকে 3 কার্বনমুখী হয় এবং 3 থেকে 5 কার্বনমুখী হয়ে থাকে, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী। ওকে, তারপরে দেখো এখান থেকে আর কি পড়বা। ওকে, এই দেখো অ্যাডেনিন আর থায়ামিন দ্বিবন্ধন যুক্ত এবং গুয়ানিন এবং সাইটোসিন হচ্ছে ত্রিবন্ধন যুক্ত। ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর হচ্ছে কি সাইটোসিন থাকে। অ্যাডেনিন এর সম্পূরক ক্ষারক হচ্ছে থাইমিন, গুয়ানিন এর সম্পূরক ক্ষারক হচ্ছে সাইটোসিন। এই যে এটার কথা বলছে, এই দুইটার কথা বলছে। ওকে, তারপরে দেখো ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার, খুবই ইম্পর্টেন্ট। এবং প্রতিটি প্যাচে নাইট্রোজেন বেস দূরের 10টি ধাপ দূরত্ব সম দূরত্বে অবস্থান করে। ফলে এই যে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব কত হয় ভাইয়া? 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার।
প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস কত 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। যেগুলো দাগায় দিছি এগুলো অবশ্যই পড়তে হবে, অবশ্যই তোমাকে পড়তে হবে। এবং দেখো এখানে প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কত জোড়া, 10 জোড়া, এবং প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড থাকে 25টি। ডিএনএ এর আণবিক ওজন 10⁻6 থেকে 10⁹ এর মধ্যে। এই যে নিউক্লিওটাইডকে আদ্য বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, ফসফরিক অ্যাসিড পাওয়া যায় আর হচ্ছে নিউক্লিওসাইড পাওয়া যায়। ফসফরিক অ্যাসিড আর নিউক্লিওসাইড মিলে গঠিত হয় কি নিউক্লিওটাইড। এরপর দেখো, এরপর হচ্ছে কি ডিএনএ রাসায়নিক গঠন। ডিএনএ 3টি অংশ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড আর হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এরপরে তোমাদের এখান থেকে এই ডিএনএ এর কাজটা একবার চোখ বুলায় দেখবা, এটা আর আমি বলবো না, এটা তোমরা নিজেরা দেখে নিবা। ওকে, এরপরে দেখো ডিএনএ এর জৈবিক তাৎপর্য। এখান থেকে যেটা তুমি পড়বা সেটা হচ্ছে কি ডিএনএ কে বংশগতির ধারক ও বাহক বলা হয়। পরীক্ষায় আসে বংশগতির ধারক ও বাহক বলা হয় কাকে, সেটা হচ্ছে কি ডিএনএ কে। এইগুলো দরকার নাই, এগুলো খুব একটা আসে না। এটা এখান থেকে যেটা তুমি পড়তে পারো সেটা হচ্ছে কি নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, প্রোটিন সংশ্লেষণ করে, আর কি করে জৈবিক সংকেত প্রেরক করে। জৈবিক সংকেত প্রেরক করে, এটা কে করে, ডিএনএ করে। মাস্টার মলিকিউল কাকে বলা হয়, মাস্টার মলিকিউল বলা হয় হচ্ছে ডিএনএ কে। ডিএনএ কে কি বলা হয়, ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয়। এরপর দেখো রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড থেকে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে আরএনএ শতকরা 90 ভাগ থাকে হচ্ছে সাইটোপ্লাজমে আর 10 ভাগ থাকে হচ্ছে নিউক্লিয়াসে। এটা আমরা পূর্বে পড়েছি এই জিনিসটা, তাই এখানে আর দ্বিতীয়বার বললাম না। ওকে, তারপর দেখো আরএনএ এর গঠন আরএনএ হচ্ছে এক সূত্রক, এই জিনিসটা মাথায় রাখবা। আরএনএ হচ্ছে এক সূত্রক এবং এখানে কি হয়, এখানে ইউ আকৃতির ফাঁস বা লুপ তৈরি হয়। এখানে ইউ আকৃতির ফাঁস বা লুপ তৈরি হয় এবং একাধিক ইউ আকৃতির ফাঁস বা লুপ তৈরি হয়। এবং আরএনএ রাসায়নিক গঠন কি, আরএনএ রাসায়নিক গঠন হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেন ঘটিত বেস থাকবে এবং এখানে নাইট্রোজেন ঘটিত বেস মনে রাখবা ইউরাসিল থাকবে। আরএনএ তে ইউরাসিল থাকবে, ইউরাসিল, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। আর কি থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে। আরএনএ এর শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে, এখান থেকে মূলত এই শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে। এই 5 ভাগে আরএনএ কে 5 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে যে টিআরএনএ, অর্থাৎ এটার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ প্রতি কোষে থাকে হচ্ছে 31 থেকে 42 ধরনের টিআরএনএ পাওয়া যায়, 31 থেকে 42 ধরনের টিআরএনএ পাওয়া যায়। এবং টিআরএনএ তে মোটামুটি হচ্ছে 75 থেকে 90টি কি থাকে, নিউক্লিওটাইড অণু থাকে। 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে এবং কোষের 15 ভাগই হচ্ছে কি টিআরএনএ। কোষের 15 ভাগ আরএনএ হচ্ছে টিআরএনএ এবং সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ হচ্ছে টিআরএনএ। সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ কি, টিআরএনএ। এবং টিআরএনএ এর ওজন কত হয়, ওজন হয় হচ্ছে 25,000 ডালটন। ওকে, তারপরে দেখো, তারপর এখান থেকে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে টিআরএনএ গঠনের ক্লোভার লিপ মডেল প্রণয়ন করেন কে, সেটা হচ্ছে আর হললি টিআরএনএ গঠনের ক্লোভার লিপ মডেল প্রবর্তন করেন। এবং টিআরএনএ তে 5টি বাহু 4টি ফাঁস থাকে, টিআরএনএ তে 5টি বাহু এবং 4টি ফাঁস থাকে। আর কোনো কিছু এখান থেকে দরকার নাই, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। এরপরে দেখো 2 নাম্বার হচ্ছে বার্তাবহ আরএনএ বা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এখান থেকে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোষের এই এমআরএনএটা কি করে, এমআরএনএটা হচ্ছে
নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে। এমআরএনএর কাজ হচ্ছে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে। আর কোষের মোট আরএনএর 5 থেকে 10 ভাগ আরএনএ হচ্ছে এমআরএনএ। এরা হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী এবং এমআরএনএ আণবিক ওজন এটা দরকার নাই, পড়ার দরকার নাই, এটা এগুলো আসবে না। ওকে, এর আরেকটা কাজ তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করে। অ্যামিনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করে রাইবোসোম এবং টিআরএনএ সাহায্যে অ্যামিনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করে। এমআরএনএ টিআরএনএ এর পার্থক্যটা চাইলে পড়তে পারো, খুব ইম্পর্টেন্ট, এবং খুব ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো। এরপর দেখো 3 নাম্বার হচ্ছে রাইবোসোমাল আরএনএ বা আরআরএনএ। এই আরএনএ কোষের মোট আরএনএর হচ্ছে 80 থেকে 90 ভাগ হচ্ছে আরআরএনএ। কোষের মোট আরএনএর 80 থেকে 90 ভাগ হচ্ছে আরআরএনএ। আর এই আরআরএনএটা হচ্ছে রাইবোসোমের প্রধান গাঠনিক উপাদান। রাইবোসোমের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে আরআরএনএ। এবং এখানে কি হয়, এখানে রাইবোসোম সংশ্লেষণ হয়। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ বা জিআরএনএ। এটা কি করে, এটা হচ্ছে কিছু ভাইরাস দিয়ে বংশগতি উপাদান হিসেবে কাজ করে। এর কাজ হচ্ছে কিছু ভাইরাস দিয়ে বংশগতি উপাদান হিসেবে কাজ করে, যেমন হচ্ছে টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। তারপরে 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে মাইনর আরএনএ, মাইনাস আরএনএ। মাইনর আরএনএ এর কাজটা কি, মাইনর আরএনএ এর কাজটা হচ্ছে এরা হচ্ছে এনজাইমের কাঠামো দান করে। মাইনর আরএনএ এর কাজ হচ্ছে এনজাইমের কাঠামো দান করে। এখান থেকে আর কোনো কিছু বলার দরকার নেই। এরপর হচ্ছে আরএনএ এর কাজ। আরএনএ এর কাজগুলো তোমাকে পড়তে হবে। আরএনএ কি করে, আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে। এরপর হচ্ছে টিআরএনএ কি করে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ তে রূপান্তর করে। টিআরএনএ কি করে, অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ তে রূপান্তর করে। এটা মাথায় রাখবা যে টিআরএনএ এর কাজ। আর আরএনএ এর কাজ কি, রাইবোনিউক্লিয় প্রোটিন গঠন করে। এমআরএনএ কি করে, এমআরএনএ হচ্ছে ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোসোমে বসে। অর্থাৎ বার্তা বহন করে হচ্ছে এমআরএনএ। এমআরএনএ কে বলা হয় হচ্ছে মেসেঞ্জার আরএনএ। ওকে, তারপরে ডিএনএ আরএনএ এর এই ছকটা পড়বা। এরপর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন। ডিএনএ রেপ্লিকেশন করা হয় তিনটি পদ্ধতিতে। একটা হচ্ছে সংরক্ষণশীল, 2 নাম্বার হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, 3 নাম্বার হচ্ছে বিস্তরণশীল অনুকল্প। এখান থেকে এত বিস্তারিত পড়ার দরকার নাই, বিস্তারিত এগুলো থেকে আসে না। ডিএনএ রেপ্লিকেশন হয় কোন পদ্ধতিতে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এই কথাটা মাথায় রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বারবার। এরপর দেখো ইকোলি ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটি প্রমাণ করেন হচ্ছে মিচেলসন ও স্টাহল। এবং এখানে আরেকটা জিনিস তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে ক্লাইমাইডোমোনাস শৈবালে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন কে, সাইমন এবং সোয়েকা। সাইমন এবং সিলেকা এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও একটু পড়ে রাখো। ওকে, ওকে, তারপর দেখো হেলিকেস মনে রাখবা। যেখানে হচ্ছে হেলিকেস হচ্ছে ভাঙার কাজ করে, বন্ড ভাঙে। হেলিকেস হচ্ছে হাইড্রোজেন বন্ড ভাঙার কাজ করে থাকে, মনে রাখবা, হেলিকেস ভাঙে। গাইরেস, আদিকোষে গাইরেস এনজাইম থাকে। আদিকোষে কোন এনজাইম থাকে, আদিকোষে হচ্ছে গাইরেস এনজাইম থাকে। ডিএনএ পলিমারেজ এনজাইম কি করে, ডিএনএ পলিমারেজ এনজাইম নতুন স্ট্র্যান্ডকে 5'3' অভিমুখী হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ 5 থেকে 3 মুখী হয়। আর আরএনএ প্রাইমারেজ কি করে, আরএনএ প্রাইমারেজ হচ্ছে তার উল্টা, অর্থাৎ 3 থেকে 5-এর দিকে যায়, 3 থেকে 5-এর দিকে যায়। ওকে, তারপরে দেখো, তারপর তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই শকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। যেমন যে লাইগেস এনজাইম কি করে, লাইগেস এনজাইম হচ্ছে ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে। প্রাইমেস এনজাইম কি করে, আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ কি করে, প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে। লাইগেস হচ্ছে ওকাজাকি, প্রাইমেস হচ্ছে কি করে, যেখানে দেখবে প্রাইমেস সেটাই মনে রাখবে, কি করে, যুক্ত করে, মানে জোড়া লাগাই হচ্ছে প্রাইমেস।
আর হেলিকেজ, হেলিকেজ মানে ভাঙে, মানে হচ্ছে খুলে দেয়, যেখানেই দেখবা ভাঙে বা খুলে দেয় সেটাই হচ্ছে হেলিকেজ। ওকে, তারপর দেখো টপো আইসোমারেজ, এটা কি করে? ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে। টপো আইসোমারেজ খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো ডিএনএ থেকে প্রোটিন, ডিএনএ থেকে প্রোটিন তৈরি। যে কোনো জীবের বৈশিষ্ট্য প্রকাশিত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে কে? জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করা হচ্ছে জিন। ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন, খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি তিনটি ধাপে সংঘটিত হয়। একটা হচ্ছে সূচনা ধাপ, 2 নম্বরে বর্ধিতকরণ, 3 নম্বর সমাপ্তিকরণ। ওকে, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম কি? ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম। ওকে, এইগুলো লাগবে না, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। এগুলো তোমাদের পড়ার দরকার নাই। এরপরে দেখো রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, এখান থেকে তোমরা যেটা পড়বা যে রিভার্স ট্রান্সক্রিপশন কাদের হয়? এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। কেননা কারণ এই রিভার্স ট্রান্সক্রিপশনে কি হয়? আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, অর্থাৎ উল্টা তৈরি হয়। উল্টা, আমরা কি জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় না? আরএনএ তৈরি হয়, কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশনে আরএনএ থেকে উল্টা হচ্ছে ডিএনএ তৈরি হয়। আর রিভার্স ট্রান্সক্রিপশন উদাহরণ হচ্ছে এইচআইভি। এরপরে দেখো ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয়। ডিএনএ থেকে প্রোটিন তৈরির গোপন কোডসমূহ এনকোড করে তৈরি করা হয় হচ্ছে এমআরএনএ। এমআরএনএ, নিউক্লিক অ্যাসিড থেকে পলিপেপটাইড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে পলিপেপটাইড তৈরি করা হলে তাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থেকে যদি প্রোটিন তৈরি করা হয় তাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। ওকে, এই যে এইউজি এটাকে বলা হয় হচ্ছে সূচনা কোড। এইউজি কে বলা হয় হচ্ছে সূচনা কোড। এইউজি কে অনেক সময় মেথিওনিনও বলা হয়। এইউজি কে কি বলা হয়? মেথিওনিন অ্যামিনো অ্যাসিডও বলা হয়। মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, যে টিআরএনএ প্রথমে মেথিওনিন নিয়ে রাইবোসোমে আসে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ। ইনিশিয়েটর টিআরএনএ। ট্রান্সলেশন প্রক্রিয়া, ট্রান্সলেশন প্রক্রিয়া হচ্ছে কি? ট্রান্সলেশন প্রক্রিয়া হয় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। মনে রাখবা ট্রান্সলেশন হয় হচ্ছে সাইটোপ্লাজমে, এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয় 3 ধাপে। একটা হচ্ছে ট্রান্সলেশন সূচনা, পলিপেপটাইড পলিপেপটাইড চেইনের বৃদ্ধিকরণ, 3 নাম্বার হচ্ছে সমাপ্তকরণ। এগুলো লাগবে না, এগুলো শুধুমাত্র একবার করে একটু পড়ে যাবা। এরপরে দেখো স্টপ কোডন, এটা পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষায় আসে। সূচনা কোডন আর হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডন হচ্ছে 3টি, ইউএএ, ইউএজি, ইউজিএ। এই 3টাকে বলা হয় হচ্ছে স্টপ কোডন। পরীক্ষায় আসে নিচের কোনটি স্টপ কোডন? এরপর হচ্ছে পলিসোম। এমআরএনএতে একাধিক রাইবোসোম যুক্ত থাকাকে কি বলা হয়? পলিসোম বলা হয়। পলিসোম। এবং এখান থেকে এই শকটা তোমাকে অবশ্যই পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা শক। অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি করে? বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়। তারপর ক্লোরোমাইসিন হচ্ছে পেপটাইড বন্ধনের সৃষ্টির দেহ হচ্ছে ক্লোরোমাইসিন। তারপরে কি? টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন হচ্ছে রাইবোসোমের টিআরএনএ এর সাথে সংযুক্তি পর্যায়। এই শকটা তোমাকে অবশ্যই পড়তে হবে। ট্রান্সলেশন, ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন, এই শকটা তুমি পড়বা, তাহলে তোমার হচ্ছে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ট্রান্সলেশন কি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। আর ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। সর্ববৃহৎ কর্মী অণু কোনটি? পরীক্ষা যদি আসে সর্ববৃহৎ কর্মী অণু কোনটি, তখন কি হবে? তখন হবে প্রোটিন। সর্ববৃহৎ কর্মী অণু হচ্ছে প্রোটিন। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তৈরি হয় হচ্ছে এমআরএনএ। এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়া তৈরি হয় হচ্ছে প্রোটিন। এই জিনিসটা মাথায় রাখবা।
এরপর হচ্ছে জিন। বংশগতির মূল একক কি? বংশগতির মূল একক হচ্ছে জিন। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককে বলা হয় হচ্ছে জিন। এবং এই জিন তত্ত্বের জনক বলা হয় কাকে? গ্রেগর জোহান মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। ক্রোমোসোমের যেই স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় হচ্ছে লোকাস। খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বায়োলজির দ্বিতীয় পত্র চ্যাপ্টার 11-তে এই জিনিসগুলো পড়াইছি। লোকাস কি, জিন কি, এগুলো পড়াইছি। জীবনের ভাষা। জীবনের ভাষা বলা হয় কাকে? জীবনের ভাষা বলা হয় হচ্ছে প্রোটিনকে। খুবই ইম্পর্টেন্ট, এগুলো বারবার পরীক্ষায় আসে। এবং ডিএনএ হচ্ছে কি? ডিএনএ হচ্ছে কি? ডিএনএ হচ্ছে জিন। ওকে, জিনকে বিভিন্ন এককে প্রকাশ করা হয়। এই এককগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এককগুলো হচ্ছে রেকন, মিউটন, রেপ্লিকন, রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টোন। রেকন কি? রেকন হচ্ছে, মনে রাখবা, জিন রিকম্বিনেশনের একক, আর কোনো কিছু দরকার নেই। জিন রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন। মিউটন কি? জিন মিউটেশনের একক হচ্ছে মিউটন। রেপ্লিকন কি? রেপ্লিকন হচ্ছে অনুলিপন, মনে রাখবা, অনুলিপন অর্থাৎ রেপ্লিকেশনের একক হচ্ছে রেপ্লিকন। সিস্টন কি? জিন কার্যের একক। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে। জিন কার্যের একক কি? জিন কার্যের একক হচ্ছে সিস্টন। ওকে, জিনের বৈশিষ্ট্য। এই জিনের বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। এরপর দেখো লিথাল জিন। বিভিন্ন ধরনের জিন। লিথাল জিন, যে জিনের বহিঃপ্রকাশের কারণে জীবের মৃত্যু হয় তাকে বলা হয় লিথাল জিন। অঙ্কোজিন কি? যে জিনের কারণে ক্যান্সার হয়, অর্থাৎ ক্যান্সার রোগ সৃষ্টি হয় হচ্ছে অঙ্কোজিনের কারণে। তারপর যেটা পড়বা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অটোজোমাল জিন। অটোজোমাল জিন কি করে? যেসব জিন অটোজোম ধারণ করে তাকে বলা হয় হচ্ছে অটোজোমাল জিন। যেমন কি? মানুষের মাথার ট্রাক, মানুষের মাথার ট্রাক। আর হচ্ছে কি? অ্যালবিনিজম। অ্যালবিনিজম হচ্ছে অটোজোমাল জিন। জিনোম কি? জিনের সমষ্টিকে জিনোম বলে। জিনের সমষ্টিকেই জিনোম বলে। এবং এই জিনোম সর্বপ্রথম জিনোম শব্দটি ব্যবহার করানো হচ্ছে হ্যান্স উইঙ্কলার। হ্যান্স উইঙ্কলার। এখান থেকে যে সালটা দেওয়া আছে সালটা পড়ার দরকার নাই, সালটা আসবে না। এবং এই জিনোমে, মানব জিনোমে প্রায় 3000 ক্ষারক যুগল থাকে। 3000 ক্ষারক যুগল থাকে, 3000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে। এবং এই জিন, এই জিনের গঠন, এই জিনোমের গঠন হচ্ছে প্রায় 99.9% প্রায় একই রকম থাকে জিনোমের গঠনটা। জিনের গঠনের ক্ষেত্রে এই 0.1 ভাগ যদি ভিন্নতা হয়, এই ভিন্নতার কারণেই বিশ্বে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মানুষ দেখা যায়। অর্থাৎ জিনের 0.1% ভিন্নতার কারণেই বিশ্বে ভিন্ন ভিন্ন মানুষ দেখা যায়, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মানুষ দেখা যায়। মানব জিনোমে মাত্র 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে। এই জিনিসটা কাজে লাগবে, যে 2 ভাগ জিন বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশে কাজে লাগে এবং বাকি 98 ভাগ জিনই হচ্ছে নিষ্ক্রিয়। এরপরে দেখো, স্তন্যপায়ী প্রাণীর কোষে, স্তন্যপায়ী প্রাণীর কোষে প্রায় 50,000 কি থাকে? 50,000-এর অধিক জিন থাকতে পারে। জিন থাকতে পারে। এখান থেকে আর কোনো কিছু তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো পড়ার দরকার নাই। এই যে এই জিনিসটা একটু পড়ো, রিডিং পড়ো। এবং আদিকোষে জিন প্রকাশে এককে কি বলা হয়? অপেরণ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। আদিকোষে জিন প্রকাশের এককে কি বলা হয়? অপেরণ বলা হয়। এবং অপেরণের চারটি অংশ নিয়ে গঠিত। অপেরণ চারটি অংশ নিয়ে অপেরণ গঠিত। এই 4টা অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমটা কি? গাঠনিক জিন। গাঠনিক জিন কি করে? এনজাইম সংশ্লেষ করে। তারপরে 2 নাম্বারটা হচ্ছে প্রোমোটার জিন বা উদ্দীপক জিন। এটা কি করে? আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত করে। অপারেটর জিন বা চালক জিন কি করে? চালক জিন হচ্ছে গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। রেগুলেটর জিন কি করে? যা চালক জিনকে নিয়ন্ত্রণ করে। এই 4টা তোমাকে অবশ্যই পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই 4টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, যে প্রক্রিয়া জিন প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে তাকে বলা হয় জিনের ক্রিয়া। এটা দরকার নাই। জিনের কাজ, এটাও দরকার নাই। এরপর হচ্ছে জেনেটিক কোড। জীবের সকল বৈশিষ্ট্য কি থাকে? ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের ইনসুলিন কি একটি প্রোটিন? মনে রাখবা, ইনসুলিনে 51টি অ্যামাইনো অ্যাসিড থাকে। ইনসুলিনে 51টি অ্যামাইনো অ্যাসিড থাকে। এবং এই যে এটিজিসি, এই কম্বিনেশনে তৈরি হয় হচ্ছে ডিএনএ। এটিজিসি তো কম্বিনেশনে তৈরি হয় হচ্ছে ডিএনএ। আর এইউজিএস, এই কম্বিনেশন তৈরি হয় হচ্ছে আরএনএ।
এবং 20 প্রকার, আমাদের যে 20 প্রকার কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে। এই জেনেটিক কোডটা কি? জেনেটিক কোড হচ্ছে একটি 3 লিটার অর্থাৎ 3টি নিউক্লিওটাইড কোড যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। জেনেটিক কোড হচ্ছে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কি? সেটা হচ্ছে জেনেটিক কোড। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে জেনেটিক কোড। ওকে, এরপর দেখো ট্রিপলেট। ট্রিপলেটটা কি? ট্রিপলেট হচ্ছে 3টি বেস এর গুচ্ছকে বলা হয় হচ্ছে কি ট্রিপলেট। ডিএনএ কোড সমূহকে ট্রিপলেট। ডিএনএ কোড সমূহ কি ভাইয়া? ডিএনএ কোড সমূহ হচ্ছে ট্রিপলেট। ওকে, এরপরে দেখো তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি এই ট্রিপলেটের সিকোয়েন্সটা কি হয়? 5 থেকে 3 মুখী হয়। 5 থেকে 3 মুখী হয় সিকোয়েন্সটা, এটা তোমাকে জানতে হবে। এরপর দেখো অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন টিআরএনএ অ্যান্টিকোডন কি হবে ভাইয়া? টিআরএনএ অ্যান্টিকোডন হবে 3 থেকে 5 এর দিকে এবং এমআরএনএ অ্যান্টিকোডন হবে 5 থেকে 3 এর দিকে। ওকে, এবং লাইসিন। লাইসিনে কি থাকে? লাইসিনে কোড থাকে কয়টি? লাইসিনে থাকে 2টি কোড, ভ্যালিনে থাকে 4টি কোড। এগুলো আসবে না, দরকার নাই এতটা। আরজিনিনে থাকে 6টি কোড। আরজিনিনে থাকে 6টি কোড। ওকে, একবার করে একটু দেখে নিও। ওকে, মিথিওনিন শুরুর নির্দেশ সূচনা কোড AUG। সূচনা কোড হচ্ছে AUG। আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, খুব একটা আর পড়া নাই। দেখো ক্রোমোসোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ কোনটা? ডিএনএ। এবং বংশগতি রাসায়নিক ভিত্তি কি? বংশগতি রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ। আমাদের আজকের এই প্রথম অধ্যায়টা এখানেই শেষ। তোমরা হচ্ছে বই পড়বা, বিগত সালের প্রশ্ন সলভ করবা, আর হচ্ছে প্র্যাকটিস বুকের প্রশ্নগুলো সলভ করবা। তাহলে দেখবা যে তুমি বায়োলজিতে বস হয়ে গেছো, তোমাকে আর পরীক্ষায় আটকানো সম্ভব নয়। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, ধন্যবাদ।